তার ভিতরে আমি তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, লং দিলাম, এলাচ দিলাম। মূলত মাংসের যে মশলাগুলো ওগুলোই দেওয়া। এখানে একটু ভিন্ন আইটেমের জন্য এই যে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। মানে এটা কোনো পরিমাণের মতো বলতেছি না, এটা যার যেরকম খুশি, যেরকম খায় সেরকমভাবে দিবে। আমি এরকম খাই, এরকমভাবে দিলাম। মানে মশলাটা কিন্তু সবাই কম বেশি, একটু কম খায়, কেউ একটু বেশি খায়, সেই পরিমাণে। কিন্তু এটা দেখানো মূলত ভিডিওটা করার মূলত কারণ হলো আমি এখানে অন্য আইটেমে রান্না করব। অন্য আইটেমটা কি সেটা সামনে আগালেই দেখতে পারবেন। এই যে দেখেন আমি এখানে সব মশলাই দিয়ে দিলাম, আদা রসুন পেস্টও দিলাম। এখন আমি হাতের পরিমাণ মতো তেল দেব, মানে তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব আর কি, মেরিনেট করে নেব। মেরিনেট করার পর আমি মাংসটাকে প্রায় আপনার 1 ঘন্টার মতো রেখে দেবো। মেরিনেট করে রেখে দিয়ে 1 ঘন্টা পরে আমি এখানে যে আবার কাঁচামরিচ দিলাম। মানে কাঁচামরিচ দিলে হয় কি মাংসটাতে আলাদা একটা ফ্লেভার আসে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। তারপরে শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচটাও দিলাম একটু ফ্লেভারের জন্যই। এই যে দেখেন আসল মূল কারণ হলো আমি এখানে মটকা মাংস রাঁধবো, মানে মটকা হাঁড়ি যেটা বলে আর কি। মূলত আমি সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করে দেখালাম। দেখেন আমি কিন্তু এখানে পানি দিই নাই, শুধু মশলাটা করে তারপর পানি দিছি। এখানে আমি 2 কোয়া রসুন দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আটা দিয়ে ঢো করে এটাকে ঢেকে দিলাম। এই যে 4 সাইড বন্ধ করে দিলাম। এই পর্যায়ে আমি চুলার দিয়ে দিব, আপনার চুলাতে দিয়ে দিলাম। দেখেন আমার চুলা কিন্তু স্টার্ট করি নেই, আমি চুলাতে দেবো। আপনার এটা লো হিটেই রান্না হবে। আমার তো যেহেতু ইন্ডাকশনে বসাইছি। এই যে দেখেন আমরা এখন খাওয়া দাওয়াও শেষ করে ফেলতে